जितना तुम डिवाइड एंड रूल पॉलिसी किया है ना, जाति का जाति, व्यक्ति का व्यक्ति, पार्टी का अंडर, जनजाति जाति, सब का बीच में जितना तुम नफरत फैले रही हो, ये नफरत का क्षमा अगर नहीं मांगे, तिपरासा का पास अगर क्षमा नहीं मांगे और अगर कमिटमेंट नहीं दिया तिपरासा को और डिवाइड एंड रूल नहीं करेंगी, तब तक तुम लोगों का सपोर्ट मिलना। 2024 লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখন রাজ্যের বর্তমান শাসক দল অর্থাৎ বিজেপি আইপিএফটি জোট সরকার এক মহা বিস্ফোরণের মুখে এসে দাঁড়িয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষকই বলছেন যে বিগত বিধানসভা নির্বাচনের ঠিক প্রাকলগ্নে বর্তমান শাসক দল বিজেপিও ততখানি কঠিন চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়ায়নি যতখানি আজ সম্পূর্ণভাবে এক নগ্ন রাজনীতির মুখে এসে দাঁড়িয়েছে। বর্তমান শাসক দলের দুই শরিকের মধ্যে তিক্ত লড়াই শুরু হয়েছে গতকাল। এই লড়াইকে কেন্দ্র করে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি আইপিএফটি তীব্রমতার মধ্যে এক শীতল যুদ্ধ শুরু হয়ে গেছে। বিজেপি রাজ্য সহসভাপতি পাতালকন্যা জমাতিয়া সরাসরি জোট শরিক তীব্রমতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের উদ্দেশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছেন। অর্থাৎ রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট প্রস্তুতি তুঙ্গে এবং রাজ্যের মানুষ আজ ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে, ঠিক তখনই পাতালকন্যা জমাতিয়া দাবি জানিয়েছেন যে বোবাগড়া তথা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে ক্ষমা চাইতে হবে। তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা রাজ্যেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। বিশেষত পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোটারদের মধ্যে এর ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। কী কারণে বিজেপির সহসভাপতি পাতালকন্যা জমাতিয়া তীব্রমতা ফাউন্ডার মেম্বার প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে ক্ষমা চাইতে হবে বলছেন? এর পেছনে কী রহস্য রয়েছে? কি বলছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন যার জন্য বিজেপির সহসভাপতিকে এ ধরনের মন্তব্য করতে হয়েছে? প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে যে ধরনের রাজনীতি করছেন তা ক্ষমার যোগ্য রাজনীতি? এই প্রশ্ন আজ পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোটারদের সামনে এসে দাঁড়িয়েছে। আজ পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোটার আজ দ্বিধাগ্রস্ত অবস্থা রয়েছেন। 14 লক্ষ জনজাতি অংশের মানুষের অন্যতম মহিষা বলে দাবি করছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ওনাকেই আজ ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলছেন বিজেপি দলেরই একজন বরিষ্ঠ নেত্রী পাতালকন্যা জমাতিয়া। তিনি বিজেপি দলের সহসভাপতি। বিজেপি দলের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যখন তাদের জোট সঙ্গীর সুপ্রিমোকেই ক্ষমা চাওয়ার কথা বলছেন, তখন এর মধ্যে কিছু না কিছু সত্য রয়েছে বলে রাজ্যের মানুষ মনে করছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রকৃত অর্থই কি রাজনীতিবিদ, নাকি এর যে ঘৃণ্য রাজনীতির পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছেন? বিজেপি সহসভাপতি পাতালকন্যা জমাতিয়ার এ ধরনের বক্তব্য থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে 2024 লোকসভা নির্বাচনে তীব্রমতা দল কিংবা তীব্রমতা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন ক্ষমার যোগ্য কোনো ধরনের রাজনৈতিক মন্তব্য কিংবা রাজনৈতিক চাল চেলেছেন, যার জন্যই বিজেপি দলের তরফ থেকে এ ধরনের মন্তব্য করা হয়েছে। লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট প্রদানের জন্য রাজ্যবাসী বিশেষত পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোটাররা যখন প্রস্তুতি নিচ্ছে, তখন শরিক দলের এই দুই নেতৃত্বের মধ্যে, শরিক দলের মধ্যে এবং দুই নেতৃত্বের মধ্যে এই লড়াই অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে যথেষ্ট প্রভাব ফেলবে।